কেন্দ্রে সপরিবারে ভোট দিলেন মেয়র এবং প্রার্থী ফিরহাদ হাকিম। আমরা এই মুহূর্তে ফিরহাদ হাকিমের মুখোমুখি। খুব ভালো লাগলো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুরো পরিবার একসাথে মিলে গিয়ে ভোট দিলাম। এটা গণতন্ত্রের উৎসব, যদিও এবার উৎসবটাকে ভয়ের উৎসবে চেষ্টা করেছে ইলেকশন কমিশন ট্রান্সফার করা, কিন্তু আমাদের কাছে এটা গণতন্ত্রের উৎসব। এটা আমাদের ভারতের সংবিধানিক অধিকার আমাদের দিয়েছে ভোট দেওয়ার। সেই জন্য আমাদের ছোট্ট বাচ্চাদেরও নিয়ে যাই ভোট কেন্দ্রে, দাঁড় করিয়ে রাখি দেখার জন্য ছোটবেলা থেকেই। এটা গণতন্ত্রের অধিকার এবং গণতন্ত্রটাই হচ্ছে আমাদের কাছে। ভোটের দিনটা হচ্ছে একটা উৎসবের দিন, একটা পবিত্র দিন, যেদিন আমরা আমাদের সরকার নির্বাচন করব, আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব। এই জন্য আমরা যাই ভোট দিতে, এবং খুব আনন্দ লাগে যখন মমতা ব্যানার্জিকে ভোট দিই। আমি নিজেও এখানে দাঁড়াই কাউন্সিলরে, অতটা আনন্দ লাগে না, মমতা ব্যানার্জিকে ভোট দিলে বেশি আনন্দ লাগে। এই ভোটের ফলাফল নিয়ে আপনার কি মনে হয়, মানে কত মার্জিনে আপনারা জিতবেন? ওটে আমার প্রায় 50,000-এর উপরে মার্জিন থাকবে, মমতা ব্যানার্জিরও তাই থাকবে। আর সিট হিসেবে 220-25টা সিট হবে। কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা অত্যন্ত লজ্জাজনক, একটা যেন ভয়ের পরিস্থিতি, যেটা বারবার করে বলি, এটা যদি পেহেলগাঁয়ে করতো তাহলে অনেক মানুষের প্রাণ বাঁচত। এখানে যেন মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করেছে বাংলার মানুষের বিরুদ্ধে। যদি এই বিজেপিকে দেখলে লোকে এমনি ভয় পাবে, ওরে বাবা, যেন এক্ষুনি মানে কামান নিয়ে রাস্তায় যাওয়া, জাগুয়ার গাড়িতে ওই কামান নিয়ে কাকে মারবে? ভারতের নাগরিককে মারবে না পাকিস্তানের আর্মিকে মারবে? কাকে মারবে? এখানে তো নির্বাচন হচ্ছে, এখানে তো যুদ্ধ হচ্ছে না, যেমন হচ্ছে যুদ্ধ। ওইখানে যাওয়া উচিত এগুলো। এটা অদ্ভুত, এটা মানে এটা এই বিজেপি চিরকালই মানুষকে ভয় দেখানো। এই একমাত্র প্রধানমন্ত্রী যাকে গব্বর সিং এর মতো মানুষ ভয় পায়। এর আগে যত প্রধানমন্ত্রী, এবং অটল বিহারী বাজপেয়ী, তার প্রতি মানুষের শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, এনার প্রতি ভয় আছে। আপনার বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী এসেছে? হ্যাঁ, বিরাট কেন্দ্রীয় বাহিনী রাত্রিবেলা 1টার সময় যেন হচ্ছে বড় একটা ক্রিমিনাল লেগে ধরতে এসেছে। আমি বললাম কি ব্যাপার, না এখানে গন্ডগোল, মানে হিন্দিতে যে গন্ডগোল না, এখানে জীবনে কোনোদিন গন্ডগোল, ইট ছুঁড়ে নিবে কোনোদিন। এটা মধ্যবিত্ত বাঙালির পাড়া, এখানে মানুষ ভোটকে উৎসব করে। এবারে যদি উৎসব বন্ধ করে দিয়েছে, একে রাস্তায় বেরোবে না, চায়ের দোকান খুলবে না, এই পাড়াটা ছিল, আমরা ছোটবেলা দিয়ে দেখি ভোটের উৎসব, সবাই মিলে খাওয়া হচ্ছে। ইভেন এক পলিটিক্যাল পার্টির খাবার আরেকটা পলিটিক্যাল পার্টির ক্যাম্পেও দেওয়া হতো। আমরা ভাগ করে করে খেতাম ছোটবেলার থেকে। আমি রাজনীতি যখন করেছি, আরেকটা পলিটিক্যাল পার্টি ওদের খাবার আসেনি, এখান দিয়ে 4টে প্যাকেট নিয়ে নেয়, এরকম সম্পর্ক ছিল। আজ কি করেছে কে জানে। আর শুধু বিজেপির কথা, যত পলিটিক্যাল ওয়ার্কার, তাদের শুধু টাইট করব, তাদের তুলে দেবো পুলিশকে দিয়ে। একটা অবজারভার এসছে কোথা দিয়ে, মিনা সাহেব বলে, সে খালি একে তুলছে, ওকে তুলবে, ওকে ডাকো, একে ডাকো। মানে ইলেকশন করবে মানুষ, পোলিং এজেন্ট হবে, বুথের এজেন্ট হবে, মানে বুথে বসবে, কিংবা ক্যাম্প অফিসে বসবে, না থানায় দেখছে। এখনো থানায় আমি এখন যাবো, এখন 3জন থানায় এখন ডেকে বসিয়ে রেখে দিয়েছে। মানে কোন জায়গায় রিপোলের আশঙ্কা উঠে আসছে। ওগুলো যারা হেরে বসে আছে তারা এগুলো বলছে। আপনি সকাল থেকে আপনার ভোট কেন্দ্রগুলোতে ঘুরছিলেন? হ্যাঁ, আমি সকাল থেকে ঘুরেছি। ভোট কেন্দ্রের ভেতরে যাই না, আমি বাইরে দিয়ে যাই, কারণ লোকের ডিস্টার্ব হয়। আমরা যাওয়া মানেই এতগুলো সিকিউরিটি যাওয়া, সে লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, ওইগুলো আমি করি না। যদি কোনো কমপ্লেন পাই তখন আলাদা, নাহলে আমি ভোট কেন্দ্রের সামনে যাই, গিয়ে দেখে নি, আমাদের যারা এজেন্ট তাদের জিজ্ঞেস করে নি ঠিক আছে কিনা, চলে যাই। শুভেন্দু অধিকারীকে দেখে ভবানীপুর এলাকায় কোনো কেন্দ্রে উত্তেজনা হয়েছে? ওর আসলে এত হইয়ে না, ওই এত প্রেস, এত পুলিশ, যেন মনে হচ্ছে যে আসছে আগেকার দিনে রাজারা মহারাজারা আসতো না, সেই সৈন্য সামন্ত নিয়ে ওরকম ভাবে আসে। আর তার সাথে জয় শ্রীরাম করে আসছে না। ভবানীপুর কেন্দ্রে বিজেপি নেই, প্রায় সবটাই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভর্তি। তারা বাংলার মানুষের জয় বাংলা বলেছে, তাতে আবার কেন্দ্রীয় বাহিনী লাঠি ঠেটি চালিয়েছে।
দীর্ঘ 15 বছর আপনারা ক্ষমতায় রয়েছেন, আর এত দিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, কি মনে হয়? আমার জীবনে 50 বছর হয়ে গেল আমি রাজনীতি করছি। 50 বছরের রাজনৈতিক জীবন এবং 15 বছরের ক্ষমতায় থাকা। 17 বছর বয়সে ছাত্র পরিষদের মেম্বার, আর আজকে 67 বছর বয়স। কি মনে হয় এবারের মতন অসভ্যতা ইলেকশন কমিশন, অসভ্যতা এই পুলিশের মানে এই সেন্ট্রাল পুলিশ, এরকম অসভ্যতার নির্বাচন আমি বামফ্রন্ট আমলেও দেখিনি। বামফ্রন্ট আমলে অনেক, আমরা তখন ছোট ছিলাম, একটু দুষ্টুমিও করতাম, কিন্তু কোনোদিন বাড়িতে পুলিশ যায়নি। বাইরে আন্দোলন করেছি, মার খেয়েছি, এখনো কোমর ভাঙা রয়েছে, সব ঠিক আছে, কিন্তু এই অসভ্যতাটা এর আগে কখনো হয়নি। বা বদনাম করার এই যে এটা কোনোদিন এর আগে হয়নি, যেটা এরা করেছে। এরা একটা অসভ্য, বর্বর, নির্মম দল। বাংলার মানুষের কাছে কি আবেদন? বিজেপি আমাদের সংস্কৃতিকে খেয়ে নিচ্ছে, বিজেপিকে সরান, বাংলার সংস্কৃতিকে যাতে রক্ষা করা যায় সেই আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।